প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম বিএস খতিয়ান থেকে কিভাবে হিস্সা মোতাবেক এবং জমির প্রাপ্য অংশ বের করতে হয়। আজকে আপনাদের সামনে এসে খতিয়ানের অংশ বা হিস্সা মোতাবেক কিভাবে জমি বের করতে হয় বা অথবা এসে খতিয়ানের যে হিস্সাগুলো সম্বন্ধে আপনাদের আলোচনা করব। তো দেখুন সেই এসে খতিয়ানের অংশ বা হিস্সা কিভাবে বের করতে হয়। প্রিয় দর্শক, এসে খতিয়ানের যতগুলো হিস্সা বা অংশ আছে তার ভিতরে সবচেয়ে ছোট অংশটা বলা হয় তিল। এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 20 তিল। এরকম 1 2 3 4 5 এ থেকে শুরু করে 20 তিল, অর্থাৎ 20 তিল যখনই হবে তখন এক ক্রান্তি হবে। এই যে এক ক্রান্তি। আবার তিন ক্রান্তিতে এক কড়া, তারপর চার কড়ায় এক গন্ডা। দেখবেন অবশ্যই এই যে গুলো আগে। তারপর 20 গন্ডায় এক আনা, তারপর এক পূর্ণ অথবা 16 আনা। আনা আনাকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমি প্রথম থেকে আপনাদের দেখিয়ে আসছি, অর্থাৎ গন্ডার পরেই হলো আনা। এটাকে বলা হয় এক আনা। তারপরে আছে 2 আনা, 3 আনা, 4 আনা, 5 আনা, অর্থাৎ 4 আনার পরে এক আনা, একে 5 আনা বলে। তারপরে এটাকে বলে 6 আনা, 4 এর 2 6 আনা। তারপরে 7 আনা, 8 আনা, আর এখানে 9 আনা, 10 আনা, 10। তারপর আছে 11 আনা, 12 আনা, 13 আনা, 14 আনা, 15 আনা এবং 16 আনা। এভাবে এসে খতিয়ানের মোট যে আনা থাকে সে 16 আনা পূর্ণ করতে হয়। তো প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে আমি দেখিয়েছি যে আনা চিহ্নগুলো কিভাবে হয় এবং আনা করা গন্ডা, অর্থাৎ সর্বনিম্ন যেটা হলো সেটা হলো তিল থেকে শুরু করে করতে 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 আমরা একেবারে আনায় চলে যাব। এবং সেই যে কোনো জমির আনার ক্ষেত্রে অর্থাৎ 16 আনা পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা সেই জমির হিসাব বের করা যায় না। অর্থাৎ জমির হিসাব বের করতে হলে অবশ্যই 16 আনা পূর্ণ করতে হবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভূমি সম্বন্ধে যে কোনো জানার ইচ্ছা যদি থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ধন্যবাদ।